কোণ শুরু করছি। কোণ কাকে বলে স্যার? কোণ, কোণ দেখতে কেমন? কোণ স্যার ঠোঙা, মুড়ির ঠোঙা স্যার কোণ। এই যে কোণ। আমরা এই পরিমিতির শেষের দিকে চলে এসেছি, আর বেশি নাই। কোণ করব, গোলক করব, বাস আমাদের গল্প শেষ। ঠোঙাই তো বানাতে পারছি না। এই যে স্যার কোণ। এটা তো স্পেয়ার, এটা তো হলো না, এর মাথাটা সেম থাকবে। এই এর মাথাটা যদি সার্কেল করে দিই গোল, তাহলে এটা হয়ে গেল কোণ। কোণ বলছি, হ্যাঁ কোণ। ঠিক আছে, কোনগুলো বলো তো? ওই যে বার্থডেতে মাথার টুপি, টুপি কোন? টোপর, টোপর, হ্যাঁ বিয়ের টোপর, ঠিক। যা যেমন চিন্তা ভাবনা। বিয়ের টোপর হচ্ছে কোন, বোঝা গেল? তাহলে এই কোণের আবার আমি একটা ছবি আঁকি, চলো কোণটাকে দেখে নিই, কোণের কিছু ফর্মুলা। এই যে কোণ বলছি, দেখো তো এর নিচেরটা, এটা একটা সার্কেল না? যদিও এর ডিমের মতন হয়ে গেছে, কিন্তু এটা সার্কেল অ্যাকচুয়ালি। ঠিক আছে, এর রেডিয়াস আর, এর রেডিয়াস হচ্ছে আর। এটা হচ্ছে শীর্ষবিন্দু থেকে এটা জয়েন করলাম, এটা হচ্ছে এর হাইট এইচ, এটা হচ্ছে এর হাইট এইচ, এটা হচ্ছে এর লেটেন্ট হাইট, লেটেন্ট হাইট, এটাকে নাম দিলাম এল। এই তিনটা জিনিস, এটা ওর বেস ভূমি, যেটা একটা সার্কেল, এর ব্যাস হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে আর, উচ্চতা হচ্ছে এইচ, আর লেটেন্ট হাইটটা হচ্ছে এল। ঠিক আছে, ভালো কথা। তাহলে প্রথম কথা হচ্ছে এর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে স্যার, পার্শ্বতলের মানে এর পাশের এরিয়াটা, পাশেরটা। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে এর পার্শ্ববর্তী এরিয়াটা, এই যে এটা, এই ক্ষেত্রফলটা বের করব। যদি শুধু এটা বের করি তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, যদি মাথাটা সাথে নিয়ে নিই, যদি বেসটাকেও সাথে নিয়ে নিই, তাহলে পুরো ক্ষেত্রফল। ঠিক আছে, যদি শুধু এই সারফেস এরিয়াটা নিই তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, যদি মাথাটাও সঙ্গে নিয়ে নিই তাহলে পুরো টোটাল সারফেস এরিয়া। তাহলে আমি দুটো এখন দেখবো যে কি হয়। তাহলে এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? কার্ভ সারফেস এরিয়া কি হবে? পাই আর এল। লিখে রাখো, কার্ভ সারফেস এরিয়া হচ্ছে পাই আর এল, পাই আর এল। ঠিক আছে, আচ্ছা। এবার টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া দেখো তো, টোটাল সারফেস এরিয়া যদি বের করি তাহলে এর কার্ভ সারফেস এরিয়াটা পেয়ে গেছি, তার সাথে শুধু যদি, তার সাথে যদি শুধু আমি এই নিচের সার্কেলটা জয়েন করে দিই তাহলে তো হয়ে যাবে না? তাই তো হবে। টোটালটা পেয়ে গেছি, এর সাথে যদি সার্কেলটা জয়েন করে দিই টোটালটা পেয়ে যাব। তাহলে স্যার পাই আর এল প্লাস এটার ক্ষেত্রফল কত? সার্কেলের পাই আর স্কয়ার, তাহলে এর সাথে জয়েন করে দিলাম পাই আর স্কয়ার। ঠিক আছে, বোঝা গেলে? সমস্যা নাই তো? নাই। দেখো তো পাই আর কমন যাবে না? পাই আর যদি কমন টেনে নিই তাহলে এল প্লাস আর, এল প্লাস আর, তাহলে এটা হয়ে গেল টোটাল সারফেস এরিয়া। চলছে না বন্ধ হচ্ছে? এটা হয়ে গেল টোটাল সারফেস এরিয়া। ঠিক আছে, তাহলে হাইট পেয়ে গেলাম, টোটাল সারফেস এরিয়া পেয়ে গেলাম, সব পেয়ে গেলাম। আচ্ছা, এবার হচ্ছে ভলিউমটা কি হবে, আয়তন কি হবে? আয়তন, আয়তন। আচ্ছা দেখো তো, একটু এদিকে তাকাও। আমরা আগে শিখে নিয়েছি সিলিন্ডার, এটা সিলিন্ডার। সিলিন্ডারের আয়তন কি ছিল? আমরা লাস্ট সিলিন্ডার শেষ করলাম, কি ছিল? পাই আর স্কয়ার এইচ, বা ভেরি গুড, পাই আর স্কয়ার এইচ, এটা ছিল সিলিন্ডারের হাইট। আচ্ছা বলো তো, তাকাও স্যার, এখান থেকে
আমি তিনটা বানাতে পারবো না, শঙ্কু বানাতে পারবো না। দেখো তো আমি যদি এটাকে যদি কেটে শঙ্কু বানাই তাহলে তিনটা শঙ্কু এখান থেকে ফরমেশন হবে না স্যার? কিভাবে? যদি স্যার এটাকে যদি আমি কেটে শঙ্কু বানানোর চেষ্টা করি, তিনটা শঙ্কু ফরমেশন হবে। তুমি এখান থেকে যখন কাটবে, যদি তুমি জিনিসটাকে একটু কল্পনা করো, ভাবো এটা একটা সিলিন্ডার আছে, যখন এখান থেকে কাটলে এইদিকে একটা শঙ্কু ফরমেশন হলো, এই সাইডে একটা শঙ্কু ফরমেশন হবে, এইদিকে একটা শঙ্কু ফরমেশন হবে। তো তাহলে যদি সিলিন্ডারের হাইট পায়ার স্কয়ার এইচ হয়, তাহলে এটা শঙ্কুর আয়তন, আয়তন যদি পায়ার স্কয়ার এইচ হয়, তাহলে এর আয়তন 1/3 পায়ার স্কয়ার এইচ হবে। বোঝা গেল? তাহলে তো স্যার বুঝেই গেলে সব। 1/3 পাই আর স্কয়ার এইচ হচ্ছে একটা শঙ্কুর কোণের ভলিউম, ঠিক আছে? আর মাথায় রাখবে স্যার, শঙ্কুর এই যে হাইটটা সবসময় রেডিয়াসের সাথে 90 ডিগ্রি করে। তার মানে স্যার আমরা অবশ্যই বলতে পারবো এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এটা অতিভুজ লম্বভূমি, ঠিক আছে? এই পয়েন্ট তো ক্লিয়ার হয়ে গেল। এবার অঙ্কে আসে কি কি বললাম স্যার? তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কার্ভ সারফেস এরিয়া পাই আর এল, ও টোটাল সারফেস এরিয়া পাই আর ইন্টু আর প্লাস এল, ভলিউম হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে? কি করছে? লোকের বাড়ি বাড়ি শুধু টাকা তো লাগলো। একটি সমবৃত্ত শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 70 সেমি, ঠিক আছে? লম্ব উচ্চতা হচ্ছে 240 সেমি। মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বলেছে, দেখো ভালো করে তাকাও, এই একটা শঙ্কু আছে, এই একটা শঙ্কু আছে, বলেছে এর ভূমির ব্যাসার্ধ 70 সেমি, এটা দিয়ে দিয়েছে 70। লম্ব উচ্চতা বলে দিয়েছে 240, এটা দিয়ে দিয়েছে 240। আমাকে কি বের করতে দিয়েছে? আমাকে বের করতে দিয়েছে কি স্যার? মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করো। তাহলে আমাকে যদি মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হয়, আমাকে কি লাগবে? এল এর ভ্যালু লাগবে। দেখো তো শূন্যগুলো যদি বাদ দিই তাহলে 7, 24, 25 ট্রিপলেট হয় না? 7, 24, 25 ট্রিপলেট হয়। তো তাহলে 7, 24, 25 যদি ট্রিপলেট হয়, তাহলে এটা 25 একটা শূন্য লাগিয়ে দিলাম, 250 হবে, ঠিক আছে? হবে। বা তুমি এভাবে বের করতে পারো, এল স্কয়ার সমান এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, বড় হয়ে যাবে, ট্রিপলেট মুখস্থ রাখবে। তাহলে এটা হয়ে গেল 250 পেয়ে গেলাম। এবার সবই তো পেয়ে গেছি, এখনই তো ক্ষেত্রফলের সূত্র শিখলাম, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের শিখলাম। তো কি স্যার? পাই আর ইন্টু আর প্লাস এল। চলো বসিয়ে দাও। তাহলে আমরা এখনই সূত্র শিখলাম স্যার, পাই আর ইন্টু আর প্লাস এল হচ্ছে টোটাল পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র। আর এর ভ্যালু জানি 70, এল এর ভ্যালু জানি 250। তাহলে পায়ের মান 22/7 ইন্টু আর এর মান 70 ইন্টু 70 প্লাস 250। 70 250 করলে কত হবে? 320। 320, 7 দিয়ে 70 কেটে দিলাম 10। তাহলে 22 ইন্টু 32 করলে কত হয়? 22 দুগুণে 44, 44-এর 4 হাতে থাকলো 4, 3 66, 66 4-এ 70, 70 একটা দুটো শূন্য। 70400, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি। দেবাশিস তোমার বন্ধু কই? হয়ে গেল। পরেরটা আসি। সমস্যা কারো না থাকাই উচিত, কি সমস্যা হবে? সোজা জিনিস। দেখ, বলছে একটি সমবৃত্ত শঙ্কুর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা মানে হচ্ছে এল, বলে দিয়েছে 13। ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে 144 সেমি স্কয়ার। ভূমির ক্ষেত্রফল মানে পায়ের স্কয়ার, পায়ের স্কয়ার সমান 144 বলে দিয়েছে। তাহলে আর এর মান কত হয়ে যাবে? 12 হয়ে গেল। আর এর ভ্যালু বেরিয়ে গেল, এল এর ভ্যালু বেরিয়ে গেছে।
এল এর ভ্যালু দেওয়া আছে, আমাকে আয়তন জানতে চেয়েছে, আয়তন কি 1/3 পাই আর স্কয়ার এইচ, তাহলে এল জানি আর জানি এইচ বের করে নিব, তাই তো। উচ্চতা এল দেওয়া আছে 13, এখানে বলে দিয়েছে ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার সমান 144 পাই, পাই পাই কেটে দিলাম, আর স্কয়ার সমান 144, আর এর ভ্যালু 12, এল 13 আর 12, তাহলে 12 5 12 13 তে ট্রিপলেট হয়, তাহলে এইচ এর ভ্যালু কত হয়ে গেল 5। আমাকে আয়তন জানতে চাইছে, আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, তাহলে 1/3 ইন্টু 22/7, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 12, 12 স্কয়ার 144 ইন্টু এইচ, এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হচ্ছে 5। করো যেটা হবে সেটাই, পায়ের মান বসানোর দরকার নেই, পায়ের মান পাই দিয়ে অ্যান্সার চেয়েছে, পাইটা রেখে দাও, পাই দিয়ে অ্যান্সার চেয়েছে, পাইটা থেকে যাক। কাটা যাচ্ছে, অবশ্যই কাটা যাবে, 3 দিয়ে কেটে দিই, 3 3 4 12, 3 8 24, 48 ইন্টু 5 5 8 40, 240 পাই, 240 পাই কোথায়, 4 5 240ই তো হচ্ছে, আরে একটা কোনো 40 হবে তাহলে, হ্যাঁ 240 পাই হবে, যে কোনো একটা অপশন করে দাও 240, ঠিক আছে। চলো পরেরটাই আসে, হয়ে গেল এটা স্যার 240 পাই হবে। বলছে একটি শঙ্কু আকৃতির সমাধির ভূমির ক্ষেত্রফল হচ্ছে এত এত মিটার স্কয়ার, তার মানে পায়ের স্কয়ারের ভ্যালু বলে দিয়েছে, ভালো কথা। উচ্চতা 48 মিটার, এইচ এর ভ্যালু বলে দিয়েছে, তাহলে আর পেয়ে যাবো এখান থেকে, এইচ পেয়ে গেছি, তার মানে এলও পেয়ে যাবো, ভালো কথা। পৃষ্ঠতলে প্রতি মিটার স্কয়ারে যদি 150 টাকা করে প্লাস্টার করার জন্য খরচ হয়, তবে টোটাল খরচ কত হবে বের করতে দিয়েছে, পারবে না করতে, বের করে না পড়াপট। টোটাল সারফেস এরিয়া না কিন্তু, শুধুমাত্র কার্ভ সারফেস এরিয়া। দেখো স্যার পাই আর স্কয়ারের মান বলে দিয়েছে, পাই আর স্কয়ার বলে দিয়েছে 616, এখান থেকে আমি আর এর ভ্যালু বের করে নেব, 22/7 ইন্টু আর স্কয়ার সমান হচ্ছে 616, কেটে দেবো, কাটি স্যার, কেটে দিলাম, 11 দিয়ে কাটলাম, 2 হলো, 5 11 55, 6 11 66, 2 দিয়ে কাটলাম 28 হলো, তাহলে আর স্কয়ারের ভ্যালু হয়ে গেল 28টাকে ভেঙে দিলাম 7 ইন্টু 4, আর একটা নিচে 7 ছিল, গেল এদিকে 7 হয়ে গেল, তাহলে আর সমান দুটা 7 থেকে একটা 7 আসলো, 4 থেকে 2 আসলো, 14 হয়ে গেল আর এর ভ্যালু। উচ্চতা এইচ কোশ্চেনে দেওয়াই আছে 48, আর পেয়ে গেছি 14, আর পেলাম 14, তাহলে এল কত হবে, দেখো 7 24 25, এটাকে যদি 2 দিয়ে কাটি 24, এটাকে 2 দিয়ে কাটলে 7, তার মানে এটা 25 হতো, তার মানে 25 ডবল 50 হবে, তাই তো 50 হবে তো। এটাকে 2 দিয়ে কাটো 24, এটাকে 2 দিয়ে কাটলে 7, তাহলে 7 24 25 ট্রিপলেট হয় তো, তাহলে 2 গুণ করে আছে, তাহলে এটারও 2 গুণ হবে 50। এল এর ভ্যালু পেয়ে গেলাম। আমাকে কি জানতে চেয়েছে, আমাকে জানতে চেয়েছে ওর কার্ভ সারফেস এরিয়া, যেটা স্যার বহির পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সেটাকে প্লাস্টার করতে কত খরচা হবে, যদি প্রতি বর্গ মিটারে 150 টাকা করে খরচা হয়, তাহলে কার্ভ সারফেস এরিয়া কি পেলাম, পাই আর এল, পাই আর এল, কার্ভ সারফেস এরিয়া কত পেলাম আমরা, পাই আর এল, পাই আর এল, আর এর ভ্যালু জানি 14, এল এর ভ্যালু 50, তাহলে টোটাল কস্ট কত হবে, পায়ের ভ্যালু 22/7 ইন্টু আর এর ভ্যালু 14, এল এর ভ্যালু 50, আর খরচা হয়েছে 150 করে, তাই তো। কেটে দাও স্যার, 2 100, আর 15 ইন্টু 22 করে দাও, কত হচ্ছে, হ্যাঁ
তিন শিওর? এত টাকা খরচা হচ্ছে, আরো কটা জিরো? তাহলে এত টাকা টোটাল খরচা হবে, 33 4টা জিরো, 33 4টা জিরো, অপশন নাম্বার ডি 33 4টা জিরো। ঠিক আছে, অজয় কালকে কত পেয়েছিলে? 55। হুম, কি পুলিশ হয়ে গেল? আর তুমি? কি? ও পুলিশ তো হয়ে গেল, হ্যাঁ, তোমার গল্প আর হলো না। তুমি পরের বছর ট্রাই করবে নাকি? করো, হয়ে যাবে, এবছরই হয়ে যাবে। তোমার দুজনকে পাস করতে হবে, কিন্তু সিভিক কিন্তু একদম 30 পেলে পাস করে যাবে, 30 পেতে হবে যেমন করে হোক। 1 মাস এদিক ওদিক ঘুমে না ঘুমানোর ওষুধ খেয়ে নিবে তাও ভালো, পড়ে যাও 1 মাস, 30 পেলে পাস করে যাবে তোমরা। হুম, ডাব্লিউপি ওই যে সিভিক আছে না, সিভিকের কাটা পালাতে যাবে। 30 তো অনেক বেশি বললাম, আগের বার কত গেছিল যেন, 12 না কত কাটা গেছিল। হ্যাঁ, হ্যাঁ, না না, মানে মাঠের আগে, মেন্সের আগে 3 ইঞ্চে 12 না কত কাটা গেছিল। তাও তখন সিভিকের ভ্যাকান্সিও কম ছিল। তার আগের বার যখন ডাব্লিউপি হয়, তোর সিটি ফিল আপ হয়নি সিভিকের, অরিজিনালি সিট ফাঁকা হয়ে গেছিল, সিটি ফিল আপ হয়নি, মানে মাঠ পাস করে মেন্সে অতটা বসেইনি যতটা সিট ছিল, যারা মেন্সে সবাই পাস করে গেছে। আর এবার যেহেতু প্রিলিমস নাই, আগে পরীক্ষা হবে, একটু কাট অফটা বাড়বে, তাও 30 পার হবে না, 35 ম্যাক্সিমাম, কোশ্চেন সোজা হলে। চলো, বলছে এটি কঠিন সমবৃত্ত শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 5 সেমি, উচ্চতা 12 সেমি, তাহলে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? ফটাফট বের করো, বের করো। 99, 90 পাই হলো, আচ্ছা বাকিটা করো। 5 12, তাহলে এল 13 হবে। মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলেছে পাই আর ইন্টু আর প্লাস এল, আর এর মান বলে দিয়েছে স্যার 5, এইচ এর ভ্যালু বলে দিয়েছে 12, তাহলে এল এর ভ্যালু হয়ে গেল 13, 5 12 13 ট্রিপলেট হয়ে গেল। সূত্র হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল, আর এর ভ্যালু জানি, এল এর ভ্যালু জানি। এই ফিরদৌস, তুমি একরকম ভাবেই চাকরি পেতে পারো, কি হয় বলো তো? পড়াশোনা তো করছো না, তুমি আগে সিভিকে ঢুকে যাও, বুঝলে, বছর খানেক সিভিক হয়ে কাজ করো, তারপরে এরপরে যখন ছাড়বে তখন সিভিকে কোটা থেকে অ্যাপ্লাই করবে। তো তুমি পড়বে, তাহলে তো মার খাবে না। রিজনিং তো সবাই পারে, রিজনিং এ মার খেলে হবে? এত বদমাশি করছো ক্লাসের মধ্যে, তো কেমন করে হবে? পড়ার থেকে তো অন্যদিকে ধ্যান বেশি। কি কে আসছে কি হয়েছে? তাহলে পরেরটা আসে। একটি সমবৃত্ত শঙ্কুর ভূমির ব্যাস হচ্ছে 20 সেমি, তাহলে ব্যাসার্ধ 10, তির্যক উচ্চতা 10.5, এল এর ভ্যালু দিয়ে দিয়েছে। শঙ্কুর বাঁকানো পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কার্ভ সারফেস এরিয়া পাই আর এল, তাহলে এইচ বের করার দরকারও নেই, পাই আর এল, আর এর ভ্যালু দেওয়া আছে, এল এর ভ্যালু দেওয়া আছে, বড় হয়ে যাবে, বের করো। আর এর ভ্যালু 10 বলে দিয়েছে, এইচ এল এর ভ্যালু বলে দিয়েছে 10.5।
হুম, 330 হলো, সবার তাই হচ্ছে? তাই হয়েছে? মুছে দিলাম, তাহলে এটা পরেরটাই আসি। ওই নিলাম, হয়েছে কত? 430। আমারও হয়ে গেছে। বাহ। বাবলু কই? বাবলু লক্ষ্মী পূজা, বাবলু দাঁড়াও। বলছি একটা কঠিন ধাতব সিলিন্ডারের ভূমির ব্যাস হচ্ছে 3 সেমি, উচ্চতা 5 সেমি। সিলিন্ডার, হ্যাঁ হ্যাঁ ব্যাসার্ধ 3 সেমি, হ্যাঁ ব্যাসার্ধ 3 সেমি আর উচ্চতা 5 সেমি। সিলিন্ডারের কথা বলেছে, এটা সিলিন্ডার আছে, ব্যাসার্ধ 3 সেমি, উচ্চতা 5 সেমি। এটিকে গলিয়ে এমন শঙ্কু বানানো হলো যার প্রতিটি উচ্চতা 1 সেমি, ভূমির ব্যাসার্ধ 1 মিলিমিটার। ঠিক আছে, বোঝা গেল স্যার? একটা একটা সিলিন্ডার ছিল, সিলিন্ডারটাকে গলিয়ে শঙ্কু বানালাম। কতগুলো কি শঙ্কু বানালাম? ছোট ছোট শঙ্কু বানালাম। এক একটা শঙ্কুর উচ্চতা হচ্ছে 1 সেমি আর ভূমির ব্যাসার্ধ 1 মিলিমিটার। এটাকে আগে সেমিতে নিয়ে আসতে হবে, তাই তো? তাহলে 1 মিলি সমান কত সেমি? 1/10, 1/10 সেমি। আচ্ছা, মোট কতগুলো শঙ্কু তৈরি হবে তাহলে দেখো তো। আচ্ছা স্যার, সিলিন্ডারের, আচ্ছা আগে বের করো তারপরে করে দেবো। পারবে করতে? পারবে? সিলিন্ডারে স্যার সবকিছু আমরা শিখে এসেছি। সিলিন্ডারের আয়তন কত? পাই আর স্কয়ার এইচ। একদম ঠিক। সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। আর এর মান কত বলে দিয়েছে? 3 সেমি। তাহলে 3 এর স্কয়ার ইন্টু এইচ, এইচ এর ভ্যালু কত? 5। তাহলে এটা ছিল সিলিন্ডারটার উচ্চতা, এই সরি আয়তন। বলছে এটাকে গলিয়ে কতগুলো এরকম শঙ্কু বানানো যাবে। আমি ধরলাম n খানা শঙ্কু বানানো যাবে। ঠিক আছে, এক একটা শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই। আর এর ভ্যালু কত? 1। এইচ এর ভ্যালু কত? এই সরি পাই, না সরি এইচ এর ভ্যালু, ঠিক 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 ঠিক। আর এর ভ্যালু কত স্যার? আর এর ভ্যালু 1/10 স্কয়ার, তার মানে দুবার লিখে দিলাম। এইচ কত? 1। এই তো গল্প। এন এর মান বের করো। এন খানা বানানো যাবে, ইন্টু এন করে দিলাম। স্যার পাই পাই কেটে দিলাম। 9 5 9 45, 45। আর স্যার এই দিকের এইগুলো নিচে আছে, এইদিকে উপরে গুণ হয়ে যাবে। তাহলে 100 300 300 স্যার এদিকে গুণ হয়ে গেল 300। দেখো 10 10 100 আর 3 300 গুণ হয়ে গেল, এটা সমান এন। 3 5 15, 5 হাতে থাকলো 1 3 4 12 আর 1 13 স্যার 135,000। কতটা শঙ্কু বানানো যাবে স্যার? 13,500টা শঙ্কু বানানো যাবে। অপশন নাম্বার এ, 13,500। 13,500টা শঙ্কু বানানো যাবে। তাহলে একটা এরকম এরকম একটা সিলিন্ডারকে গলিয়ে 13,500 খানা শঙ্কু বানানো যাবে। ঠিক আছে, পাস করতে হবে কিন্তু 13 তারিখ না 12 তারিখ? 12 তারিখ। কোথায় সিট পড়েছে? কোথায় সিট? রয়্যাল একাডেমি কোথায়? মাটিগাড়া। টিকিট করে নিয়েছো আগের দিন না ওই দিন? কয়টা থেকে পরীক্ষা? তোমারও আছে একই স্কুলে? উত্তর দিনাজপুরে কোথায়? কালিয়াগঞ্জ সুন্দরী হাই স্কুল। হ্যাঁ, তো
তো একদিন আগে গিয়ে থাকতে কি খুব অসুবিধা? আগের দিন রাত্রে গিয়ে ওখানে হোটেলে থাকতে খুব অসুবিধা? এত এত স্যার এদিক ওদিক টাকা পয়সা খরচা করে দিই, আর ওই এক রাত গিয়ে থাকতে, এগুলো প্রচন্ড ভুল কাজ করে, মেন্টালি ডিস্টার্ব হয়ে যায় ট্রাভেল করে গিয়ে। একদম সুন্দর করে থাকবে, রাত্রে সকালে রিল্যাক্স করে উঠবে, যাবে পরীক্ষা। তা না, ওরা করে ট্রেনে বাই চান্স যদি ট্রেন কোথাও থেমে গেল, হে কখন পৌঁছাবে কখন পৌঁছাবে, এগুলো নিয়ে মেন্টালি ডিস্টার্ব হয়ে যায়। যদি সিরিয়াস পরীক্ষা দিতে যাওয়া, আগের দিন যাওয়া উচিত। বলছে একটি শঙ্কু কর্তৃত অংশের, কর্তৃত মানে হচ্ছে ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম মানে কি ভালো করে শোনো স্যার। কর্তৃত এটা তো বাংলা ট্রান্সলেট করা হয়েছে, মাথায় রাখবে ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্ম মানে হচ্ছে একটা শঙ্কুকে কাটা হয়েছে। ধরো এটা একটা শঙ্কু ছিল, ভালো করে ফার্স্ট টার্ম শুনে রাখো, এটা একটা শঙ্কু ছিল, এটা শঙ্কু ছিল, একে মিডিল থেকে কেটে দিয়েছি। তো মিডিল থেকে যদি কেটে দিই তাহলে এখানেও একটা সার্কেল তৈরি হবে না? হবে তো। আমি একটা শঙ্কু ছিল, মিডিল থেকে ওকে কেটে দিয়েছি, তাহলে এইটা এটা কেটে উপরের টাকা বাদ দিলাম, তাহলে এটাও তো একটা উপরে একটা সার্কেল তৈরি হবে, হবে তো? বলো। এটা হয়ে গেল ফার্স্ট টার্ম। এটা ওর হাইট এইচ, এটা ক্যাপিটাল আর, এটা স্মল আর, এটা হচ্ছে এল, এটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা স্যার, নর্মালি এখান থেকে কয়েকটা ছোট ছোট জিনিস মুখস্থ করে রাখবে। নর্মালি আমরা এল সমান কি জানতাম? যদি এটা এভাবে এলটা হতো তাহলে কি হতো? আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার হতো। তো এই ক্ষেত্রে এখানে এল সমান হয়ে যাবে রুট ওভার এইচ স্কয়ার প্লাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর তার স্কয়ার। লিখে রাখো ফার্স্ট টার্ম, খুব ফেমাস জিনিস কিন্তু শঙ্কুর এটা ফার্স্ট টার্ম। যদি এখান থেকে দেয় এল সমান হয়ে যাবে এটা, এলটা তির্যক উচ্চতা, এলটা তির্যক উচ্চতা শঙ্কুটার যেটা ছিল এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা করে নাও করে নাও করে নাও। আচ্ছা যদি বলে কার্ভ সারফেস এরিয়া, এর কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া নর্মালি কি ছিল? পায়ার এল ছিল না, টোটাল শঙ্কুটার পায়ার এল ছিল। তো এই ক্ষেত্রে হয়ে যাবে পাই, আরটা হয়ে যাবে ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু এল। কার্ভ সারফেস এরিয়া, এই যদি ফার্স্ট টার্ম বলে তাহলে কার্ভ সারফেস এরিয়া হয়ে যাবে পাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু এল, ঠিক আছে? তাই তো হবে, তাই হবে কিনা? আচ্ছা স্যার, টোটাল সারফেস এরিয়া কি করেছিলাম? পায়ার এল এর সাথে পাই আর এল এর সাথে পায়ার স্কয়ার যোগ করে দিয়েছিলাম, দিয়ে পাই আর কমন টেনে নিয়েছিলাম, আর প্লাস এল বেরিয়েছিল। তাহলে এটা যদি কার্ভ সারফেস এরিয়া হয়, এর যদি টোটাল সারফেস এরিয়া বলি, তাহলে দুটো সার্কেল যোগ হবে না? এটাও যোগ হবে, এটাও যোগ হবে, তাহলে এর টোটাল সারফেস এরিয়া হয়ে যাবে স্যার, এর টোটাল সারফেস এরিয়া হয়ে যাবে পাই, এটা তো হবেই, তার সাথে যোগ হবে পাই ক্যাপিটাল আর এর স্কয়ার প্লাস পাই স্মল আর এর স্কয়ার। তাহলে আমি পাইটা কমন টেনে নিলাম, এটা দুটো সার্কেল জয়েন্ট হয়ে গেল, উপরেরটা নিচেরটা, এটা হয়ে গেল এটা টোটাল সারফেস এরিয়া সূত্র। কিছু না, একই জিনিস, কিন্তু এটা কার্ভ সারফেস এরিয়া ছিল, আমি টোটাল সারফেস এরিয়া বের করছি, উপরের টুকু সার্কেল আর নিচের সার্কেলটা যোগ করে দিলাম। পাইটা এই টোটালটা থেকে, হ্যাঁ কেন যাবে না, অবশ্যই যাবে। তাহলে পাই কমন টেনে নিবে, তাহলে তুমি আর প্লাস আর এল প্লাস আর স্কয়ার প্লাস আর স্কয়ার আসবে। বোঝা গেল স্যার? আচ্ছা আর কি পড়ে থাকলো? ভলিউম, আয়তন। যদি বলে এটার ফার্স্ট টার্মটার আয়তন কত হবে, ভলিউম কত হবে? নর্মালি ভলিউম কি ছিল? 1/3 পাই আর স্কয়ার এইচ ছিল, 1/3 পাই আর স্কয়ার এইচ ছিল স্যার, এখানে হয়ে যাবে 1/3 পাই ক্যাপিটাল আর এর স্কয়ার স্মল আর এর স্কয়ার প্লাস ক্যাপিটাল আর স্মল আর ইন্টু এইচ। 1/3 পাই ক্যাপিটাল আর স্কয়ার স্মল আর স্কয়ার প্লাস ক্যাপিটাল আর স্মল আর ইন্টু এইচ। এই কটার বাইরে আর আসবে না, এখান থেকে ফার্স্ট টার্ম থেকে এই কটাই জিনিস আসতে পারে।
বুঝলে স্যার? বুঝে গেছো, বাহ। তাহলে এল বুঝে গেলাম স্যার। এল এর মান কি হয়? এল এর মান রুট ওভার এইচ স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর তার হোল স্কোয়ার হয়ে গেল। কার্ভ সারফেস এরিয়া পাই ক্যাপিটাল আর স্মল আর ইন্টু এল। টোটাল সারফেস এরিয়া এর সাথে পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার যোগ হয়ে যাবে। ভলিউম হবে 1/3 পাই ক্যাপিটাল আর স্মল আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্মল আর ইন্টু এইচ। এই কটা মাথায় রাখবেন, মুখস্থ করে রাখবে। এবার আমরা অঙ্কতে ঢুকছি। দেখো বলেছি একটা শঙ্কু করতে, বুঝতে পারলে জিনিসটা কি? শঙ্কু ছিল, আমি ওপর থেকে কেটে দিয়েছি, কাটাটা বাদ দিয়ে দিয়েছি, যেটুকুটা পড়ে আছে। মানে বালতি 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 বালতিটা হচ্ছে এ ফার্স্ট রাউন্ড, বালতি একটা বালতি, ঠিক আছে। বলছে একটা শঙ্কু কর্তৃক অংশের উচ্চতা 8 সেমি, মানে এইচ বলে দিয়েছে 8 সেমি। যদি এর নিচের প্রান্তের ব্যাসার্ধ 3 সেমি এবং উপরের প্রান্ত 9 সেমি হয়। এটা স্যার উল্টা দিয়েছে কোশ্চেনটা। নর্মালি কি হয়? নর্মালি নিচেরটা বেশি হয়, উপরেরটা কম হয়। এটা ধর না উল্টে রেখেছে, ব্যাপার একই, মানে একটা বড়টা ক্যাপিটাল আর ছোটটা স্মল আর। আচ্ছা, তবে তির্যক উচ্চতা কত বের করতে পারবো না। এখন এল এর ভ্যালু শিখলাম, এল সমান শিখলাম না? এল সমান শিখলাম তো। এল মানে কি? রুট ওভার এইচ স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এর। দেখো এইচ বলে দিয়েছে 8, ক্যাপিটাল আর এর মান বলে দিয়েছে 9, স্মল আর বলে দিয়েছে 3। অঙ্কের মধ্যে কিছু নাই, শুধু সুন্দর অঙ্ক। 8 এর স্কোয়ার 64, ক্যাপিটাল আর 9 মাইনাস 3 6, 6 এর স্কোয়ার 36, 64 প্লাস 34 করলে 110 হয়ে গেল আমার অ্যান্সার। 10 হয়ে গেল অ্যান্সার, অপশন নাম্বার এ 10। ঠিক আছে, 2021 এনটিপিসির কোশ্চেন। আমরা এখন যেগুলো করছি এগুলো বেশি সবই প্রায় এনটিপিসির কোশ্চেনই, মানে রেলের কোশ্চেনই করছি। দেখো একটি শঙ্কুর ব্যাসার্ধ r/4, তির্যক উচ্চতা 4l, ঠিক আছে 4l, তবে এর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? পারবে না। ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে দিয়েছে। ওটা ব্যাপার স্যার। ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, তির্যক উচ্চতা এল এর ভ্যালু দিয়ে দিয়েছে, এল সমান হচ্ছে 4l। আমাকে বের করতে দিয়েছে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে। মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর ইন্টু আর প্লাস এল, তাই তো? পাই আর, আর এর ভ্যালু কত এখানে? r/4, আর মানে এখানে r/4, তাহলে পাই আর ইন্টু আর প্লাস এল এর ভ্যালু কত? 4l। এই তো স্যার গল্প। চলো, পাই r/4, ভেতরে স্যার 4 হয়ে গেল লসাগু, আর প্লাস 16l। এভাবে আছে? নাই, এভাবে নাই, এইভাবে অপশন নাই। অপশন দিয়েছে স্যার এই 4টাকে ভিতরে নিয়ে চলে যাই, অপশন মিলবে না, নাহলে এইভাবে এই 4টাকে ভিতরে নিয়ে যায়, তাহলে কি হবে স্যার? r/16, এই 4টা দিয়ে যখন এটা গুণ হবে 4 4 কেটে যাবে, প্লাস এল, তাই তো? স্যার 4টাকে ভিতরে নিয়ে চলে গেলাম, তাহলে r/16 হয়ে গেল, প্লাস 4 4 কেটে গেল, শুধু এল হলো। দেখো অপশন দেখো এবার, পাই আর ইন্টু এল প্লাস r/16, অপশন নাম্বার সি। কে যে নিলাম হয়েছে? আর এর মান আর নিয়ে জানি স্যার, শুধু 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 4টাকে নিয়ে গেছি, 4টাকে, 8টাকে রেখেছি কারণ অপশন গুলোতে আর বাইরেই আছে, ওই জন্য। কে দেবাশিস, কি সমস্যা? ঠিক আছে, পরেরটা আসি।
শঙ্কু দিয়ে কিছু ভেজাল অঙ্ক আছে, ঠিক আছে, শঙ্কু দিয়ে কিছু কিছু মানে সুন্দর সুন্দর অঙ্ক আছে, যে শঙ্কুকে ঘুরিয়ে ঘুরিয়ে সিলিন্ডার বানানো হচ্ছে, শঙ্কুকে উল্টে দিয়ে এই বানানো হচ্ছে, শঙ্কুকে চারদিক দিয়ে ঘুরিয়ে অর্ধবৃত্ত বানানো হচ্ছে, এই টাইপের অঙ্ক আছে, এগুলো পরের দিন করব। আচ্ছা, কোথায় জানিয়েছিলাম, এটা হয়ে গেল না, না এটা আলাদা, এটা আলাদা। দেখো, একটি শঙ্কুর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে দিয়েছে, মানে পাই r ইন্টু r প্লাস এল বের করতে দিয়েছে। যদি ব্যাসার্ধ 2r এবং তির্যক উচ্চতা হাফ হয়, এল এর ভ্যালু বলে দিয়েছে, আর এর ভ্যালু বলে দিয়েছে, তাও করো তো, একই অঙ্ক তো, সেম আগের মতো, শুধু সূত্রটা বসাতে হবে। পৃষ্ঠতলের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল পাই r ইন্টু r প্লাস এল, তাই তো, পাই r, আর এর ভ্যালু কত 2r ইন্টু r প্লাস এল, আর মানে 2r প্লাস এল, এল এর ভ্যালু হচ্ছে হাফ। অপশন দেখো, অপশন স্যার 8টাকে বাইরে রেখেছে, পাই 8টাকে বাইরে রেখেছে, তার মানে এই 2টাকে ভিতরে ঢুকিয়ে দিই, 2টাকে যদি ভিতরে ঢুকায় তাই হবে, এই টোটালটাকে ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে পাই রেখে দিলাম, 2r ভিতরে ঢুকিয়ে দিলাম, 4r স্কয়ার হয়ে গেল, আর 2r দিয়ে যখন এটা গুণ করব 2 দিয়ে আর কেটে গেল, 2 কেটে গেল, প্লাস r পড়ে থাকে। হুম, 8টাকে বাইরে রাখবো, 4r 4r আর 4r প্লাস 1, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, 8টাকে বাইরে রাখি, শুধু 2টাকে ঢুকাই, 2টাকে যদি ঢুকাই তাহলে পাই আর পড়ে থাকলো, 2টাকে যদি ঢুকাই 4r হয়ে গেল, প্লাস 2 2 কেটে গেল, 1 পড়ে থাকলো, তাহলে পাই আর প্লাস 4r প্লাস 1, পাই আর প্লাস 4r প্লাস 1, শুধু 2টার ভিতরে ঢুকেছে, 2টা ঢোকালাম, 4r হয়ে গেল, 2টা ঢোকালাম, 2 2 কেটে গেল, 1 পড়ে থাকলো, অপশন নাম্বার সি। হয়ে গেছে, পরেরটায় আসি। বলছে একটি ধাতব অর্ধগোলককে গলিয়ে একই ব্যাসার্ধ আর বিশিষ্ট একটি শঙ্কু তৈরি করা হলো। একটা অর্ধগোলক ছিল, অর্ধগোলকটাকে গলিয়ে একই ব্যাসার্ধ আর বিশিষ্ট, মানে অর্ধগোলকটারও ব্যাসার্ধ আর ছিল, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা শঙ্কু তৈরি করা হলো। যদি শঙ্কুটির উচ্চতা h হয়, তবে h এর মান কত হবে বের করতে দিয়েছে। আচ্ছা দেখো তো স্যার, এটা একটা অর্ধগোলক, এটা একটা অর্ধগোলক। আচ্ছা, কারো জানা আছে স্যার গোলকের আয়তন কত? যদিও গোলক পড়িনি, এরপরে আমরা গোলক পড়ব। 4/3 পাই আর স্কয়ার, একদম ঠিক স্যার। পুরো গোলকের আয়তন হয় 4/3 পায়ের স্কয়ার, তাহলে অর্ধগোলকের আয়তন ওর অর্ধেক হবে 2/3 পায়ের স্কয়ার, পায়ের স্কয়ার h, পায়ার কিউব, সরি 4/3, হ্যাঁ পায়ার কিউব, তাহলে এটা স্যার পায়ার কিউব যদি হয়, এটা হবে স্যার 2/3, 4/3 পায়ার স্কয়ার, 4/3 পায়ার কিউব, তাহলে স্যার এটা হবে 2/3 পাই আর কিউব। যদি টোটালটা 4/3 হয়, তাহলে অর্ধগোলকটা 2/3 হবে আয়তনটা, তাহলে 2/3 পাই আর কিউব। এবার দেখো বলছে এটাকে গলিয়ে কি বানানো হয়েছে স্যার? একটা শঙ্কু বানানো হয়েছে। বলছে এর ব্যাসার্ধটা যদি আর হয়, এর ব্যাসার্ধটা যদি আর হয়, যে শঙ্কুটা বানিয়েছি এটাকে গলিয়ে, যে শঙ্কুটা বানিয়েছি এর ব্যাসার্ধও আর, এর ব্যাসার্ধও আর, সেম ব্যাসার্ধের একটা শঙ্কু বানিয়েছি এটাকে গলিয়ে। বলেছে এই শঙ্কুটার উচ্চতা যদি h হয়, তাহলে h এর সাথে আর এর কি সম্পর্ক বের করতে দিয়েছে। আচ্ছা, এটাকে গলিয়ে এটা বানিয়েছি, তার মানে এই দুটোর আয়তন সেম হবে। এটাকে গলিয়ে এটা বানিয়েছি, আয়তন সেম হবে তো, তাহলে আয়তন যদি সেম হয়, তাহলে আমি এখান থেকে বলতে পারি 2/3 পাই, এখানে আর মানে ক্যাপিটাল আর, 2/3 পাই আর কিউব, এটা হয়ে গেল অর্ধবৃত্তটার আয়তন। বলছে এটা সমান শঙ্কুটার আয়তন হবে। শঙ্কুর আয়তন কি পড়েছি আমরা? 1/3 পাই আর স্কয়ার, আর মানে ক্যাপিটাল আর, তার স্কয়ার ইন্টু h, এটাই পড়েছি তো, তাই পড়েছি কিনা স্যার? পাই কেটে দিলাম, 3 3 কেটে দিলাম, আর স্কয়ার কেটে দিলাম, একটা আর পড়ে থাকলো, তাহলে স্যার দেখো তো 2r সমান h না, 2r ইকুয়াল টু h পড়ে থাকলো, তাহলে স্যার অপশন দেখো,
2r সমান h, অপশন নাম্বার সি। হয়েছে? সমস্যা 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 12 তারিখ বুঝতে পারবো কি সমস্যা। ছেড়ে আসবে না কিছু, সব করে আসবে, বুঝতে পারলে? সব করে আসবে, কি ছেড়ে আসবে? নেগেটিভ আছে তাও করে আসবে সব। যেটা করবে ভুল তাও কনফিডেন্স নিয়ে ভুল করবে। হ্যাঁ, না বিসি না, যেটা মনে হবে ওই সময় অ্যাট দ্য 11th আওয়ারে যেটা মনে হবে ওই সময়, যে না একদম এই মুহূর্তে আমার এটাই মনে হচ্ছে, এটাই হবে, মেরে দিবে এটাই। আগে যেগুলো করে নিবে, যেগুলো পারে, যেগুলো ছেড়ে আসবে না। না আমার কথা শোনো না, তোমার ছেড়ে আসতে ইচ্ছা হলে ছেড়ে আসবে না। আমি বেশি অ্যাটেম্প করে আসাতে পছন্দ করি। ভুল তো ভুল, অনেকে আবার করে না, অনেকে আবার যেটুকুটা পারে ওইটুকুটা করে, তার স্টাডি তার অনুযায়ী ঠিক। হ্যাঁ হ্যাঁ, সিট সিট বাইরে 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 আগের বার কোথায় হয়েছিল? আগের বার কি জানি কোথায় হয়েছে, ভুলে গেছি কোথায় হয়েছে। আগের বার মনে হয় না না, আগের বারও বাইরে, না বাইরেই হয়েছিল, কারণ আমাদের সিট বালুরঘাটে পড়েছিল। হ্যাঁ, আমারটা বালুরঘাটে পড়েছিল। পরেরটা আসুন, এটা তো হয়ে গেল। মেন্স কলকাতাতে হবে। মেন্স দিতে গিয়ে মজা পাবে, খুব মজা পাবে, অরিজিনালি মজা পাবে, দেখবে কি মজা। একদম এক ঘরে সব মালদা ছেলে পেলে সব এক ঘরে বসবে, মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ স্কুল দেয়, আর দেখবে সব মুখ চেনা চেনা সব আশেপাশে পড়বে। যদি ওরকম স্কুলে পড়ে, দুটি শঙ্কুর আয়তনের অনুপাত 1:10, উচ্চতার অনুপাত 2:5, ব্যাসার্ধের অনুপাত কত? আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে, উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে, ব্যাসার্ধের অনুপাত জানতে চেয়েছে। ফটাফট স্যার। আয়তন মানে কি? শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ। ভালো কথা। তাহলে স্যার v1/v2 দুটার আয়তন অনুপাত বলে দিয়েছি, আমরা জানি 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ, আর 1 এর স্কয়ার এইচ, এইচ এর মান প্রথমটা 2, পরেরটা 1/3 পাই আর 2 স্কয়ার এইচ, এইচ এর ভ্যালু কত? v1/v2 ভ্যালু 1/10 বলে দিয়েছে। 1 এর 3 কাটলাম, পাই পাই কেটে দিলাম, 1/10 বলে দিয়েছে। 1/10 ইকুয়াল টু r1 এর স্কয়ার ইনটু 2 বাই r2 এর স্কয়ার ইনটু 5 দিয়ে কেটে দিলাম স্যার। তাহলে স্যার 1/2 টা এদিকে চলে আসলো, 1/4 সমান r1 এর স্কয়ার বাই r2 এর স্কয়ার। এখান থেকে r1 বাই r2 সমান কি বলবো? 1/2। তাহলে কত অনুপাত হলো? 1:2 হয়ে গেল।
এই দেখো যখন আমরা ই শিখছিলাম অনুপাত সমানুপাত শিখছিলাম মনে করো তো আমরা এরকম শিখেছিলাম না ধরো এরকম শিখে ভালো করে শুনবে ধরো এরকম শিখেছিলাম কোন একটা রেডিয়াস বা কোন একটা লেন্থের অনুপাত 1:4 পোস্টের অনুপাত 2:3 সাপোজ এরকম 2:3 বলেছিলাম এর এরিয়ার অনুপাত কত হবে এটার সাথে এটা গুণ করে এখানে বসিয়ে দিয়েছিলাম এর সাথে এটা গুণ করে এখানে বসিয়ে দিয়েছিলাম তাই তো 2 3 এখানে 2 হয়েছিল এখানে 12 হয়েছিল কাটাকাটি করলাম 1:6 বলেছিলাম মনে করো এটা বলেছিলাম যদি এটা দেওয়া থাকে আর এটা বের করতে হয় তাহলে কি বলেছিলাম এই দিকের সাথে স্যার এই দিকটা গুণ করে এই দিকে গুণ করে এইদিকে বসাবো আর এইটার সাথে এই দিক গুণ করে এই দিক বসাবো দেখো মনে করো স্যার পড়ানো হয়েছিল এই যে বলেছিলাম এই দিকটা গুণ করব 12টা বসবে স্যার এই দিকে আর এই দিকটা গুণ করব 8টা বসবে এই দিকে দেখো কাটো এই দিকে দিন স্যার 2 হলো কাটলাম 3 হলো 4 দেখো 2 1 কে 2 3 4 12 বোঝা গেল পারলে বুঝতে আবার ধরে না কেন পারবে না স্যার আগেগুলো তো স্যার মনে থাকে না স্যার মনে থাকবে স্যার আমি বললাম এটা দেওয়া আছে লেন্থের অনুপাত দেওয়া আছে পোস্টের অনুপাত দেওয়া আছে এরিয়ার অনুপাত বের করতে দিয়েছে এইটা এটা গুণ করলাম 2 হয়ে গেল এটা গুণ করলাম 12 হয়ে গেল আমার অ্যানসার 2:12 হয়ে গেল বা কাটবো 1:6 হয়ে গেল কিন্তু তোমার মিডলেটটাই আউট করে দিয়েছে তোমাকে এটা দেওয়া আছে এটা বের করতে দিয়েছে কিভাবে বের করব তখন বলেছিলাম যে এই যে তোমার এটা যেটা দেওয়া আছে এটা তুমি এক কাজ করো আগে লিখে দাও সেম জিনিস রিপিট করে লিখে দাও হয়ে গেল এই দিকটা গুণ করে এখানে বসাও এটা গুণ করে এই দিকে বসাও 4টাকে বসিয়ে দাও এর সাথে গুণ 1টাকে বসিয়ে দাও বোঝা গেল পারলে বুঝতে 4টা এর সাথে গুণ 1টা এর সাথে হয়ে গেল দেখো তুমি এবার তুমি দেখো 8 হয়ে গেল এদিকে দেখো 12 হয়ে গেছে কাটো দেখো গুণ করো এটা আছে ঠিক আছে গল্প এবার এটা সেম জিনিস এবার এখানে আছে যদি আমি এটাতে ওই জিনিস অ্যাপ্লাই করতাম আচ্ছা স্যার সূত্র কি 1/3 পাই r স্কয়ার h ভলিউম তার মানে r দুবার আছে একবার h আছে তার মানে যদি আমাকে ভলিউম বের করতে হয় তাহলে দুবার r এর রেশিও লাগবে হ্যাঁ এটা মাইকে লাইট অফ হয়ে গেছে যদি স্যার বলছি দেখো সূত্র তো এর ভলিউমের সূত্র কি 1/3 পাই r স্কয়ার h এটা তো ভলিউমের সূত্র r দুবার আছে ওইজন্য দুবার r এর রেশিও নিতে হবে একবার h আছে h এর রেশিও একবার নিব আলটিমেট যেটা বেরাবে এটা ভলিউমের রেশিও বেরাবে ধরে না তোমাকে বলে দিয়েছে ব্যাসার্ধের অনুপাত 1:3 আর উচ্চতার অনুপাত 2:4 তাহলে ভলিউম কত হবে তাহলে 1:3 বলে দিয়েছে তাহলে দুবার লিখে দিলাম 1:3 উচ্চতা বলে দিয়েছে সাপোজ ধরা বলেছে 3:4 তাহলে ভলিউম কত হবে বের করব কাটা যাবে স্যার দেখো একটা 3 এর সাথে একটা 3 কেটে দিলাম তাহলে এখানে 1 পড়ে থাকলো এদিকে স্যার 12 পড়ে থাকলো 1:3 হয়ে গেল ভলিউম এটা মেরে এটা নিও এবার বলবো এই ক্ষেত্রে দেখো আমাকে বলে দিয়েছে কি এই ক্ষেত্রে আমাকে ভলিউম বলে দিয়েছে আমাকে ভলিউমটা বলে দিয়েছে 1:10 ভলিউম বলে দিয়েছে এইচ বলে দিয়েছে 2:5 আমাকে আর বের করতে হবে আর বের করতে যদি কল্পনা এখানে যেটা আছে এটা তো আর দুবার হবে তাহলে তো এটা আসবে যদি একবার শুধু আর থাকতো ধরো এটা এরিয়া বের করতে দিয়েছে একবার আর আসে তাহলে সুবিধা তোমার এখানে স্যার 1:10 আছে এখানে 1:10 লিখে দেবো এটা চলে আসবে এর ধারে এটা চলে যাবে এর ধারে গল্প হয়ে যাবে কিন্তু যেহেতু দুবার আছে আমার গল্পটা একটু উল্টা করতে হবে মানে 1:10 লিখে দিলাম ভালো করে শুনুন 1:10 লিখে দিলাম স্যার এটা চলে আসছে এর ধারে এটা গুণ হবে এর সাথে 5 গুণ করলাম এটা চলে যাবে এর ধারে তাহলে কত হলো স্যার দেখো তো 5:20 হলো এবার ভালো করে শুনবে 5:20 তাহলে আমার r এর এটা যেটা বেরালো এটা কিন্তু আমার r স্কয়ার এর রেশিও বেরালো
কারণ এখানে তো দুবার আর আছে, যদি দুবার আর আছে, দুবার আর করে এটা আসবে, তাহলে r স্কয়ার এর রেশিও হয়ে গেল 5:20, তাহলে এটা যদি কেটে দিই তাহলে 1:4, তাহলে এখান থেকে r এর রেশিও আমি বলতে পারবো 1:4। এটা যেটা বেরালো একটা r স্কয়ারে বেরালো, আর এখানে আরেকটা r ছিল অলরেডি। কি করলাম? কিছু না, 110 আছে, 110 টাকে লিখে দিলাম, 5টা এদিকে আসলো, 2টা এদিকে চলে গেল। এটা তাহলে 5:20, 5:20 এটার সাথে এটাকে কেটে দিও না, কাটা যাবে এটার সাথে এটাকে, এটার সাথে এটা কাটা যাবে, তাহলে রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। 5:20 হয়ে গেল, r স্কয়ার রেশিও কেটে দিলাম 1:4, আর এর হলো 1:4। স্যার কি দরকার ছিল স্যার? দরকার আছে, অনেক অঙ্ক দিয়ে ফটাফট হয়ে যাবে এইভাবে, ফালতু আমাকে আয়তন জানতে হবে না, কিছু জানতে হবে না, কি ফটাফট হয়ে যাবে। বোঝা গেল? চলে আসি পরে।